কবি জীবনানন্দ দাশের 20 বছর পরে কবিতায় কুড়ে ঘরের পাশে ধানের ছড়া, হাঁসের নীড়, মুনিয়ার ঘরের উল্লেখ মূলত সময়ের পরিবর্তন আর অতীত স্মৃতিকে জাগ্রত করে। শুধু তাই না, টুম্পা দাশের সেই বিখ্যাত কবিতার কথা মনে আছে, সাধের কুড়ে ঘর? দেখেন, এটা সেই সাধের কুড়ে ঘর। উত্তরে হাওয়া বইছে, শীত শীত অনুভূতি, সবেমাত্র পাখিরা আড়মোড়া ভাঙছে। কি দারুণ অনুভূতি! তাল গাছের সারি, ধানের শীষ, জমে থাকা শিশির, দিগন্ত বিস্তৃত মাঠ, উপরে উন্মুক্ত আকাশ, উড়ে যাওয়া পাখির ঝাঁক, কবুতরের পাল। আহা, এই বাংলাদেশ সত্যিই অপরূপ। বিধাতা নিজ হাতে সাজিয়েছে বাংলাদেশকে। দেখুন, এই কুড়ে ঘর এখন বিলুপ্তির পথে। একটা সময় ঘরের পাশাপাশি কুড়ে ঘরের প্রচলন ছিল। খড় কিংবা তাল পাতায় ছোঁয়া কুড়ে ঘর অনেক বেশি প্রসিদ্ধ ছিল। বাংলা সাহিত্যের কোনাকানাচিতে কুড়ে ঘরের স্থান পেয়েছে বারবার। শিল্পের এক দারুণ উপমা কুড়ে ঘর। কুড়ে ঘরে কৃষকরা রাতে আশ্রয় নিত মূলত ফসল রক্ষা করার জন্য। সময় বদলে গেছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে আধুনিক সভ্যতা। তাই এখন কুড়ে ঘর তার চিরচারিত আবেদন হারিয়েছে। তবু এখনো কালে ভদ্রে চোখে পড়ে শখের কুড়ে ঘর। দেখেন, এই ঘরে যে শান্তি, এই শান্তি কিন্তু অন্য কোথাও পাবেন না। কংক্রিটের চার দেয়ালে বন্দি হওয়া আর কুড়ে ঘরে থাকা এক কথা নয়। মিনিমাম 5 থেকে 6টি তালাবন্দি অবস্থায় নিজেকে রাতের বেলায় আপনি লুকিয়ে রাখেন। অথচ কুড়ে ঘরে দেখেন কি দারুণ বাতাসের শব্দ। সত্যি, মানুষ যেমন গান করে, প্রকৃতি তেমন সারাক্ষণ গান করতে থাকে। আকাশ থেকে বৃষ্টি নামে, আমরা বৃষ্টির গান শুনি। পাখিরা গান করে, পাতারা বাতাসে নেড়ে ওঠে, আমরা পাতার গান শুনি। জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনি, সেটা অবশ্য জলের গান। আহা, হৃদয়ের প্রশান্তি পেতে এমন একটি কুড়ে ঘরই যথেষ্ট। সম্ভবত টুম্পা দে দাস এই কবিতাটি লিখেছিলেন এ কারণে। সাধের কুড়ে ঘর, সাধের কুড়ে ঘরে যে স্বস্তি মেলে, সেই স্বস্তি কিন্তু অন্য কোথাও নেই। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস যাও পাখিতে একটি উক্তি আছে। সেখানে সমীরকে বলা হয়েছিল, ঘর মানে শুধুমাত্র কংক্রিটের বিল্ডিং না, ঘর মানে হচ্ছে আত্মার প্রশান্তি, দেহের বিশ্রাম। কুড়ে ঘর বোধহয় আত্মার প্রশান্তি এবং দেহের বিশ্রাম দুইটাই দিতে পারে।